মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথাও কিছু নেই, কাকে না কাকে টেনে এনে দুঃখ বিলাস করছিস। হ্যাঁ, তোর বোর লাগে না? না, একটুও না, বরং তরতাজা লাগে। উফ, নিজেকে আমার তোর বয়স বলে মনে হয়। আর তোরা দুজন যখন আমার সামনে ঝগড়া করিস না, পারফেক্ট এন্টারটেনমেন্ট। এই কি ভাবছি বলতো, এর মধ্যে একটা ছুটির দিন দেখে তোদের দুজনকে নিয়ে বসে একটু ঝগড়া দেখি চল। হ্যাঁ, কে যেতে দেখা যাবে। তুমি এরকম সিটিয়ে কেন যাও বলো তো আমাকে দেখে? এখনো খুব রাগ হয় না তোমার আমার ওপর? কি নিয়ে? না মানে এরকম ঘটনা তো ঘটতো না। সেদিন যদি দিদি ভাইয়ের মাথায় আমাকে পার করে দেওয়ার দায়টা না থাকতো তাহলে তো এরকমটা হতো না। সেদিন না হোক, পরে হয়তো তোমরা বিয়েটা করতে পারতে, দুজনেই হয়তো সুখী থাকতে। তুমি এই কথাগুলো বলবে বলেই এতক্ষণ ধরে ভূমিকা করছিলে, তাই না? নীলু, কত কাল ধরে তুমি একই প্রসঙ্গ নিয়ে কথা বলবে, নাকি এই কারণেই আবার ফিরে এলে? সরি সূর্য, এই কথাগুলো আমি বলতে চাই না, সত্যি বলতে চাই না। তাও যে কি করে বলে ফেলি কথাগুলো। হয়তোবা আমাদের মধ্যে আর কোনো কথাই নেই, তাই জন্যই এই কথাগুলোই ঘুরে ফিরে আসে। তুমি রাগ করছো সূর্য, বুঝতে পারছি। আসলে কি বলতো, আমার না নিজেকে বাতিল মনে হয়। আমি ফিরে এসেছি ঠিকই, কিন্তু তোমার মনে ফিরতে পারিনি। এই এতগুলো দিন হয়ে গেল, তুমি দেখো, তুমি এখনো আমার সঙ্গে ভালো করে কথা বলতে পারোনি। তুমি আমার কাছে আসো না পর্যন্ত, কোনো কাজে আমার হেল্প নাও না। নিজেকে কেমন একটা পরিত্যক্ত বলে মনে হয়। কতদিন যা চলবে এভাবে কে জানে। গোটা একটা জীবন এরকম পরিত্যক্ত ভাবে কাটানো যে কতটা কষ্টকর সেটা তুমি বুঝবে না। হয়তো এই কারণেই আমি আমি অনির্বাণদার ফিলিংসটাও বুঝতে পারছি। সেই মানুষটাও হয়তো নিজেকে এরকম পরিত্যক্ত বলেই মনে করছে। দেখো, অনিদা কি করবে সেটা আমি জানি না। ইনফ্যাক্ট ওরা এই বিষয়টাকে কিভাবে সর্ট আউট করবে বা আদৌ করবে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু তোমার যদি কোথাও গিয়ে আনওয়ান্টেড ফিল হয় তাহলে তাহলে তোমার সরে যাওয়ার অপশন আগেও ছিল, এখনো আছে, কিন্তু তুমি সেটা যেতে চাওনি। যাইনি তার কারণ আমি তোমাকে ভালোবাসি সূর্য, আর আমার ভালোবাসাটা বাঁচিয়ে দিয়েছে দিদি ভাই। তোমার কাছে তো কিছু লুকিয়ে লাভ নেই। আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি দিদি ভাইয়ের সঙ্গে, অনেক। কিন্তু তাও যখন দেখলাম তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছ, আমি ছুটে চলে গেছিলাম দিদি ভাইয়ের কাছে। ওকে বলেছিলাম তোমাকে বলতে, তুমি যাতে আমার হাতটা না ছাড়ো। সত্যি কথা বলো তো, তুমি শুধুমাত্র দিদি ভাইয়ের কথাতেই আমাকে মেনে নিয়েছো, তাই না? নীলু, রাই আর আমাকে নিয়ে তোমার অনেক সন্দেহ রয়েছে, সেটা আমি জানি। কিন্তু আবারও বলছি, রাইকে আমি আমার ভালো বন্ধু হিসেবেই মনে করি। আর এই ভরসা বলো, বিশ্বাস বলো, এটা তো একটা বন্ধুত্ব থেকেই তৈরি হয়। তাহলে তুমি বলো না, আমার পাশে যেমন তুমি আছো ঠিক তেমনই দিদি ভাইয়ের পাশেও যদি কেউ থাকতো তাহলে ভালো হতো না? তুমি যেমন দিদি ভাইয়ের কথা ফেলতে পারো না, আমি জানি ও তেমনি তোমার কথা ফেলতে পারবে না। তুমি কি একবার বলতে পারো না দিদি ভাইকে অনিদার সঙ্গে সংসারে ফিরে যাওয়ার কথা? অনিদাকে আরেকটা সুযোগ দিতে পারে না ও? দেখো, একজন ভালো বন্ধু হিসেবে, একজন ওয়েল উইশার হিসেবে তোমার দিদি ভাইকে বোঝানোটা কর্তব্য না? ওয়েল উইশার বলেই আমি ওকে অনিদার সংসারে ফেরার ব্যাপারে কিছু বলবো না। তার জন্য তুমি যদি আমাকে আর রায়কে নিয়ে সন্দেহ করো তাহলেও আমার কিছু বলার নেই। আমি অনিদাকে চিনি, ও যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আর এই সমস্ত কিছু থেকে না আমি নিজেকে দূরে রাখতে চাই। আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমি জানতে চাই তোমার বাচ্চার বাবা কে? তুমি কি সত্যি পাল্টাবে কোনোদিন অনির্বাণ? কোনোদিন তুমি আমাকে তোমার সম্পত্তি, তোমার অধিকার ছাড়া সহধর্মিণী হিসেবে মেনে নিতে পারবে?
আমার যে সেই বিশ্বাসটাই হারিয়ে গেছে। তুই ঘুমোসনি? তুইও তো জেগে আছিস। না, আমি তো পাশ ফিরে তোকে দেখতে না পেয়ে উঠে পড়লাম, ঘুম ভেঙে গেল। আচ্ছা স্রোত, তুই এখনো আমাকে ঠিক অপারেশনের পরে পরের মতো চোখে চোখে রাখিস কেন বলতো? অভ্যেস হয়ে গেছে নাকি? কই চোখে চোখে রাখি? তুই নিজের মতো করে অফিস যাস, আমি কলেজ যাই, ক্লাস করি। আর এখন তো আর বকাবকিও করি না। তাই করিস না বুঝি? তাহলে দিনে 4 বার করে কে আমাকে ফোন করে স্রোত? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছি কিনা, ঠিকঠাক করে ওষুধ খেয়েছি কিনা, সবকিছু কে জানতে চায়? বারবার করে ঘুমের ঘরে হাত বাড়িয়ে কে দেখে নেয় দিদিভাই ঠিকঠাক করে শুয়ে আছে কিনা? 3 বার করে ঘুম থেকে উঠে জেগে বসে থাকিস, আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকিস। তুই কি দেখিস বলতো? চোখ বুজে থাকলেও কিন্তু আমি সব টের পাই। তুই টের পেলে আমার বই গেল। আমি না আসলে আমার ডাক্তারি ট্রেনিংটা তোর উপর দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। যখন আমাকে হসপিটাল ডিউটি করতে হবে তখন তো আমাকে সতর্ক থাকতে হবে, সেটাই অভ্যেস করছিলাম। তাই বলে তোকে খুব ভালোবাসি বলে এসব করছি এটা কিন্তু ভাবিস না। না না, তা একেবারেই ভাবছি না। এখন তুই আমাকে আর ভালোবাসবি বা কেন? তোমার ভালোবাসার ভাড়ারে তো ভাগ বসাতে আরেকজন মানুষ চলে এসেছেন, তার দাবিটা তো আগে। এইসব কথার মানে কি? কি আবার মানে? এই যে উঠতে বসতে খেতে শুতে দিদিভাইয়ের এত খেয়াল রাখছো তুমি, এরপরে তোমার দিদিভাইয়ের কি হবে শুনি? মানে কদিন পরে কি আমি তোর খেয়াল রাখবো না? কে জানে, কদিন পরে হয়তো ভুলেই যাবি আমাকে। যাব বাবা, ভুলে যাব কেন? আরে বাবা, আমার ডিউটি তো এক্ষুনি শুরু হচ্ছে না, এখন তো দেরি আছে। শুধু কি পেশেন্টের ডিউটি নাকি? আরে বাবা, তখন তো আরেকজন মানুষের খেয়াল রাখাটাও তো ডিউটির মধ্যেই পড়বে নাকি? এই যে যার কথা ভেবে এত রাত্রেও তোর চোখে ঘুম আসছে না, মানে তখন সে ঠিকমতো খেলো কিনা, ঘুমোলো কিনা, সে সবকিছু তো তোকে ভাবতে হবে। সেই সবকিছু ভাবতে ভাবতে হয়তো দিদিভাইয়ের কথা মাথা থেকেই বেরিয়ে গেল। দিদিভাই তুই আবার শুরু করলি? কোথাও কিছু নেই, কাকে না কাকে টেনে এনে দুঃখ বিলাস করছিস। হ্যাঁ, তোর বোর লাগে না? না, একটুও না, বরং তরতাজা লাগে। উফ, নিজেকে আমার তোর বয়স বলে মনে হয়। আর তোরা দুজন যখন আমার সামনে ঝগড়া করিস না, পারফেক্ট এন্টারটেনমেন্ট। এই কি ভাবছি বলতো, এর মধ্যে একটা ছুটির দিন দেখে তোদের দুজনকে নিয়ে বসে একটু ঝগড়া দেখি চল। হ্যাঁ, কে যেতে দেখা যাবে। আমি না ঝগড়া করি না, কেউ যখন আমার সাথে ঝগড়া করে আমি তার উচিত জবাব দিই। আর দিদিভাই তুই যদি ভেবে থাকিস আমি কোনো ওই ঝগড়ুটে বেয়াদব লোকের খেয়াল রাখবো, তাহলে একেবারে ভুল ভাবছিস। আচ্ছা বেশ, তাহলে এত রাত্রিবেলা সেই অ্যাংরি ইয়াং ডক্টরের কথাই তো ভাবা হচ্ছিল নাকি? মোটেই না, আমি তো ঘুমাচ্ছিলামই, তোর জন্য আমাকে উঠতে হলো। আরে তোর ঘুম পাচ্ছে না? এই অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে কি ঘুম উড়ে গেল নাকি চোখের? তা বটে, জীবনে পুরস্কার আর তিরস্কার দুটোই এত অপ্রত্যাশিত ভাবে আসে, একেবারে রাতের ঘুম উড়িয়ে নিয়ে চলে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।